এটা খুবই ভালো উদ্যোগ ছিল, কারণ রমাদান মাস, অনেকেই রোজা, আমরাও ফাস্টিং করতেছি। সেক্ষেত্রে এই পানির ওয়াটার বোতলটা আমাদের জন্য খুবই উপকারী ছিল। আর যেহেতু ডিহাইড্রেশন সারাদিন ছিল, আর এই স্টেডিয়ামে এভাবে পর্যাপ্ত পানি পাওয়া যায় না, সেক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটা বেস্ট উদ্যোগ ছিল। তো বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য। না, এটা হচ্ছে সবাই খুব ভালো অ্যাপ্রিসিয়েট করতেছে, এবং সবাই বলতেছে এই ধরনের চমৎকার উদ্যোগগুলো যদি নেওয়া হয় তাহলে খেলাধুলার ক্ষেত্রে সেক্ষেত্রে অডিয়েন্সদের আকর্ষণ করা যায়, এবং অডিয়েন্সরা সবচেয়ে বেশি ইমপ্রেসড হবে। এরকম নতুন নতুন যে নিউ আইডিয়াগুলো আমার মনে হয় থ্রো করা যায়, সেক্ষেত্রে খেলাধুলাটাকে আরও বেশি প্রাণবন্ত করা যায়, প্রাণরঞ্জন করা যায় আর কি। তো এখানে খিচুড়িটা বিক্রি হচ্ছে 70 টাকার জিনিস 150 টাকা। এই বিষয়টা ভালো করে খোঁজে দেখতে হবে বিসিবিরে। বিসিবির যে কোনো বিষয় নিয়ে আপনারা আলোচনা সমালোচনা করতেই পারেন, কিন্তু রমজান মাসে এটা আপনি বাস্তব প্রমাণ এখানে গেলে ব্যাগে পিছনে দিয়ে দেখেন, বাস্তব প্রমাণ পাবেন। আর কিছু বলতে চাচ্ছি না আমি। আসসালামু আলাইকুম, রোজার দিন। আমার কাছে মনে হচ্ছে যে ভাই রোজাদারের জন্য এটা খুব একটু স্পেশাল গিফট মনে হচ্ছে আমার কাছে। তো রোজার দিনে এটা একটা ভালো সওয়াবের কাজ মনে হইতেছে বিসিবির পক্ষ থেকে। বিসিবিকে ধন্যবাদ। না, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে খেলাটা দেখে। হঠাৎ করে আমরা অনেকদিন পরে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের হয়ে খেলা দেখে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, এটার জন্য তো আমরা অনেক অনেক ভালো লাগতেছে, এটা ফ্রিতে পাইতেছি। বিসিবির এটা দারুণ উদ্যোগ, বিনামূল্যে আমাদের সবার জন্য পানির ব্যবস্থাটা করেছে। আসলে এটা সুন্দর একটা উদ্যোগ, সাধুবাদ জানাই। কারণ হচ্ছে অনেকেই রোজা থেকে আসে, খেলা দেখতে আসে, আর অনেকেরই তো একটা থাকে। এই জন্য এটা সুন্দর একটা উদ্যোগ, বিসিবিকে এটার জন্য সাধুবাদ জানাই। আসলে সমালোচনা থাকবে, কিন্তু এটা আসলে আপনার রোজাদারদের জন্য যে একটা পানির ব্যবস্থা করছে, এটাই সাধুবাদ জানানো হয়। এটাই ভালো একটা উদ্যোগ, আর এই সব সময় ভালো উদ্যোগকে আমাদের উচিত সাধুবাদ জানানো। আমি ঢাকাতেই থাকি, আমি ঢাকা মিরপুরে থাকি।